আসসালামু আলাইকুম। বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারি থলের সব বিড়াল বেরিয়ে যাচ্ছে। সবশেষে দেখবেন মন্ত্রিসভার রদবদল নিয়ে নতুন গুঞ্জন। এবার বিস্তারিত। বেশ কয়েক বছর ধরেই দেশের অভ্যন্তরে সংগঠিত খুন, হত্যা, গুম, অপহরণ, শেয়ারবাজার ও ব্যাংক লুট সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডগুলোকে সরকার ছলচাতুরি ও প্রতারণার মাধ্যমে ধামাচাপা দিয়ে যাচ্ছে। দেশের গণমাধ্যমগুলোকেও এসব ঘটনার কোনো সঠিক তথ্য প্রকাশ করতে দিচ্ছে না। দু একটি গণমাধ্যম সাহস করে এসব ঘটনার অন্তরালের রহস্য উন্মোচন করার চেষ্টা করলেই তাদের ওপর নেমে আসছে মামলা হামলার খড়গ। দেখা যাচ্ছে বাংলাদেশের নেতিবাচক দিক দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর প্রতিবেদন বা তথ্য ধামাচাপা দিয়ে জনগণের কাছে উল্টোটা প্রচার করছে সরকার। আন্তর্জাতিক সংস্থাগুলোর বরাত দিয়ে ভুল তথ্য প্রচারের মাধ্যমে দেশবাসীকে বিভ্রান্ত করছে। এসব নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো শুধু প্রতিবাদই করছে না, আসল ঘটনাও তারা বাংলাদেশের জনগণকে জানিয়ে দিয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভা থেকে দেশে ফিরে সরকারের লোকজন দাবি করেছেন যে ইউনেস্কো রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তাদের আপত্তি তুলে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও দেশবাসীকে জানিয়েছে যে ইউনেস্কো তাদের আপত্তি তুলে নিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশন শেষে ইউনেস্কো জানিয়েছে তাদের আপত্তি বহাল আছে। এ নিয়ে এখন সারা দেশে তুলকালাম কাণ্ড চলছে। সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সরকারের আরেক ভয়াবহ প্রতারণার তথ্য ফাঁস হয়ে গেছে। এই ট্রাইব্যুনাল গঠনের পর থেকেই এর মান নিয়ে দেশি বিদেশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সরকার তার নিজস্ব কিছু লোক দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই ট্রাইব্যুনাল গঠন করেছে বলেও অভিযোগ রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এটাকে কাচের গ্লাসের মতো স্বচ্ছ দাবি করে জামায়াতের ৫ জন ও বিএনপির একজন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে। জানা গেছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের গঠিত এই ট্রাইব্যুনালকে স্বীকৃতি দেয়নি। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত বাংলাদেশের ট্রাইব্যুনালের ওপর সন্তোষ প্রকাশ করেছে। গত জুন মাসে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি দেশে ফেরার পর সুপ্রিম কোর্ট একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, নেদারল্যান্ডস এর হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রোম সনদ বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার এবং মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ এর বিচারহীনতার বিরুদ্ধে শক্ত অবস্থানের প্রশংসা করেছে। আইসিসির প্রেসিডেন্ট সিলভিয়া ফার্নান্দেজ ডিগামেন্ডি এবং ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ট সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে হেগে এক আলোচনায় এই প্রশংসা করেন। এই সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের ভাষ্য, মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে প্রেসিডেন্ট ও ডেপুটি প্রসিকিউটরের বৈঠকের ওপর বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে। এমন বিভ্রান্ত রিপোর্টের বিষয়ে দুঃখ প্রকাশ করেছে আইসিসি। এতে আরও বলা হয়, এই রিপোর্টগুলোতে বিভ্রান্তিকরভাবে আইসিসির প্রেসিডেন্ট এবং ডেপুটি প্রসিকিউটরকে উদ্ধৃত করা হয়েছে। তাদের উদ্ধৃত করে বাংলাদেশের চলমান বা আগে হওয়া আন্তর্জাতিক অপরাধ বিচার প্রক্রিয়াকে প্রশংসা করেছে বা সন্তুষ্টি প্রকাশের খবর চাপা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হকও এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, দি কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একটি নোট ভার্বাল আনুষ্ঠানিক পত্র দিয়েছে। অত্যন্ত অপমানজনক আমাদের জন্য। আইসিসি বাংলাদেশের জড়িত কর্তৃপক্ষকে অনুরোধ করেছে এই বিষয়ের ওপর প্রেস রিলিজটি যাচাই করে দেখার জন্য। এটা নিশ্চয়ই বিব্রতকর। সর্বশেষ জানা গেছে, প্রশংসা কুড়ানোর জন্য সুপ্রিম কোর্ট যে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল সেটি এখন সরিয়ে ফেলেছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই প্রতিবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে আবার বইছে সারা দেশে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন, এতদিন ধরে সরকার যেসব রাসায়নিক দ্রব্য চাপা দিয়ে রেখেছিল তা এখন বিস্ফোরিত হচ্ছে। কেউ কেউ বলছেন, একে একে থলের বিড়াল সব বেরিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে দেশবাসীর সঙ্গে প্রতারণা করে আসছে, ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে আসছে। শেষ সময়ে এসে এসব এখন আস্তে আস্তে ফাঁস হচ্ছে, বেরিয়ে আসছে আসল ঘটনা। অন্যদিকে গতকাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পাশ হয়েছে।
আজ নতুন অর্থ বছর শুরু হলো। বাজেট পাশ হওয়ার পরপরই রাজনৈতিক অঙ্গনে মন্ত্রিসভার রদবদল নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। নির্বাচনের ১.৫ বছর আগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভাকে আরও শক্তিশালী করতে চান এবং রাজনৈতিকভাবে সক্রিয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মন্ত্রিসভায় আনতে চান, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের বিভিন্ন আলোচনায় মন্ত্রিসভার রদবদলের বিষয়টি আবারও সামনে এসেছে। অবশ্য মন্ত্রিসভার এই রদবদলের গুঞ্জন নতুন নয়। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় মন্ত্রিসভার রদবদলের কথা শোনা গেছে, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভার বড় কোনো রদবদল হয়নি। ২০১৮ সালের নির্বাচনে বিপুল বিজয়ের পর ২০১৯ সালে মন্ত্রিসভা গঠন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মন্ত্রিসভা গঠনে চমক দেখান। দলের হেভিওয়েট সিনিয়র নেতাদেরকে বাদ দিয়ে একেবারে তরুণ এবং আনকোড়াদের দিয়ে এই মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এমনকি মন্ত্রিসভা থেকে বাদ পড়েছিল দলের দুঃসময়ের সাথী হিসেবে পরিচিত বেগম মতিয়া চৌধুরীর মতো সৎ রাজনীতিবিদও। তবে ২০১৯ সালের গঠিত মন্ত্রিসভা প্রত্যাশা পূরণ করতে পারেননি জনগণের, এমনকি আওয়ামী লীগেরও। মন্ত্রিসভার ব্যাপক সমালোচনা রয়েছে। অনেকে মনে করেন যে শেখ হাসিনা একাই আসলে সবকিছু সামাল দিচ্ছেন। মন্ত্রীদের অধিকাংশই ইতিবাচক কোনো কাজ তো করছেনই না, বরং তারা বিভিন্ন সময় বিতর্ক তৈরি করছেন। তাদের ব্যর্থতার কারণে সরকার সমালোচিত হচ্ছে। এরকম পরিস্থিতিতে প্রতি ৬ মাস পরপরই মন্ত্রিসভায় রদবদল দিয়ে নানা রকম আলোচনা এবং গুঞ্জন শোনা যায়, কিন্তু কখনোই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হয় না। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার ছোটখাটো কিছু পরিবর্তন করেছেন কয়েক দফা। একবার তিনি মন্ত্রিসভার দফতর পরিবর্তন করেন। সে সময় তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অ্যাডভোকেট সমর রেজাউল করিমকে সরিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এবং আরও ২-১ মন্ত্রীর দপ্তর সুনির্দিষ্টকরণ করেছিলেন। এরপর ধর্ম প্রতিমন্ত্রী মৃত্যুবরণ করলে সেই জায়গায় নতুন ধর্ম প্রতিমন্ত্রী দেয়া হয়। ড শামসুল আলমের চাকরির মেয়াদ শেষ হলে তাকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। এর বাইরে মন্ত্রিসভার বড় ধরনের রদবদল হয়নি। বিভিন্ন সময়ে স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সহ বেশ কিছু মন্ত্রীর ব্যর্থতার অভিযোগ এসেছে এবং আওয়ামী লীগের মধ্যে রদবদলের কথা বলা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পথে হাঁটেননি। মন্ত্রিসভার রদবদল একান্তই প্রধানমন্ত্রীর সাংবিধানিক এখতিয়ার। প্রধানমন্ত্রী যখন যেভাবে ইচ্ছা সেভাবে মন্ত্রিসভার পরিবর্তন করতে পারেন। তবে তিনি মন্ত্রিসভার বড় ধরনের পরিবর্তন করেননি এখন পর্যন্ত। তবে আওয়ামী লীগের মধ্য থেকে মন্ত্রিসভা পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে তীব্র। আওয়ামী লীগের অধিকাংশ নেতা মনে করেন যে নির্বাচনের আগে একটি সচল মন্ত্রিসভা দরকার। মন্ত্রিসভায় রাজনৈতিক পরিচিত মুখদের অন্তর্ভুক্ত করা দরকার। অনেকেই বর্তমান মন্ত্রিসভাকে একটি টেকনোক্রাফট মন্ত্রিসভা মনে করেন।